এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ ও দেওয়ান ইমন। শুরুতে যাচ্ছি হাসানের কাছে। হাসান, জাকসু নির্বাচনের ফলাফল আসতে আর কত সময় লাগতে পারে এবং কি বলছে জাকসু কমিশন, বিস্তারিত জানাবেন। ববলি, আপনাকে ধন্যবাদ। আমরা ভিতরে অপেক্ষা করছি যেখানে সিনেট ভবনে আসলে নির্বাচনের যেসব ব্যালট সেগুলো গণনা করা হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে সন্ধ্যা 7টা নাগাদ নির্বাচনের ফলাফল সেটি দেওয়ার কথা রয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে সন্ধ্যা 7টা নাগাদ এই ফলাফল ঘোষণা তারা আনুষ্ঠানিকভাবে করতে পারেন, এমনটাই কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। এছাড়া কিছুক্ষণ আগে আমরা এখানকার রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ নির্বাচন কমিশনের একজন কমিশনারের সঙ্গে কথা বলছি। তিনি যেটি বলছিলেন যে অন্তত 2টার মধ্যে ওনারা সমস্ত কেন্দ্রের যেসব ভোট ব্যালট সেগুলো তারা গণনায় শেষ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এখন পর্যন্ত সেগুলো গণার পরে আসলে ভোট যখন গণা হবে সেগুলো আরও সামারাইজিং করা এবং অন্যান্য কোন সেন্টারে কতজন প্রার্থী কতটা ভোট পেয়েছে সেগুলো আসলে আনুষ্ঠানিক আরও হিসেব কিতাবের ব্যাপার থাকবে। সেগুলোকে পূর্ণাঙ্গ করেই তারা বলছেন যে হয়তো সন্ধ্যা 7টা নাগাদ তারা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। ইতিমধ্যে আসলে যে হল সংসদের সমস্ত ফলাফল কিন্তু তারা হাতে পেয়েছে। তবে নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই কেন্দ্রীয় সংসদের এখন পর্যন্ত 18টি কেন্দ্রের ফলাফল তারা হাতে পেয়েছে এবং আর 3টি বাকি রয়েছে, অর্থাৎ 21টি কেন্দ্রের মধ্যে 18টি শেষ হলে 3টি এখন পর্যন্ত তারা গণনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় লাগার পিছনে বড় কারণ হচ্ছে এখানে যেহেতু তারা পুরোটাই হাতে হাতে গুণের দেখছেন, ফলে বড় সময় কিন্তু তাদের লাগছে এবং তারা চেষ্টা করছেন দ্রুত যাতে এগুলো শেষ করবার জন্য। এবং আমরা বাইরে দেখছি যে বিভিন্ন প্রার্থী এবং তাদের এজেন্ট যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন এবং তারা দ্রুত শেষ করবার চেষ্টা করছেন। তবে ফলাফল আসলে যেহেতু এইখানে ম্যানুয়ালি করা হচ্ছে, ফলে এই কারণে কিন্তু কিছুটা অনেক বেশি সময় লাগছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেহেতু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্যাম্পাসের পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে কি পুরোপুরি পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাতে ক্যাম্পাসের ভিতরে আছেন আমাদের আরেক সহকর্মী ইমন, তিনি জানাবেন আমাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি। ইমন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছে সিনেট ভবনের বাহিরের সড়কে এবং এখানকার পরিস্থিতি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত রয়েছে এবং 11 সেপ্টেম্বর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন। এখানে একের পর এক হয়তো তাদের টিম পরিবর্তন হচ্ছে, কিন্তু এক টিম গিয়ে আবার নতুন করে আরেক টিম কিন্তু এখানে এসে অবস্থান করছেন। পাশাপাশি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে যারা সমর্থক রয়েছেন বিভিন্ন প্যানেলের তারাও কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন। পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আমরা ভিড় দেখছি। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের যিনি সহকারী নির্বাচন কমিশনার 2টা নাগাদ একটি ব্রিফিং করেন সাংবাদিকদের। তখন তিনি জানান যে বেলা 2টার মধ্যেই হয়তো নির্বাচনের ফল ঘোষণা করা সম্ভব হবে। তবে কিছুক্ষণ আগে আবার প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ফল ঘোষণা করতে করতে সন্ধ্যা 7টা বেজে যাবে এবং এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে 18টি কেন্দ্রের ফল কিন্তু গণনা হয়েছে এবং বাকি যে কেন্দ্র রয়েছে 3টি, সেই কেন্দ্রের ফলগুলো কিন্তু গণনার কাজ চলছে এবং এই বিষয়গুলোকে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে স্বতন্ত্র প্যানেলের যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু এটাকে এটাকে নেতিবাচক হিসাবেই দেখছেন। তারা বলছেন যে এই কাল বিলম্ব করে হয়তো নির্বাচন কমিশন কোনো একটি গোষ্ঠীকে ফায়দা দিচ্ছে এবং এটির যে নির্বাচন কমিশনের যে একটি বড় ব্যর্থতা সেই দায় কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। এবং আরো একটি বিষয়, যেহেতু নির্বাচন কমিশনেরই একজন সদস্য কিন্তু তিনি নির্বাচনের ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে এই জাকসুর এবারের নির্বাচন, সেই দায় দিয়ে কিন্তু তিনি এই নির্বাচন কমিশন থেকে
পদত্যাগ করেছেন এবং এই বিষয়টির পর থেকে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারা কিন্তু আরো এই যে ফল গণনাটা যে বিলম্ব হচ্ছে এটাকে কিন্তু আরো ঝুঁকিপূর্ণ মনে করছেন এবং যত সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু তারা তাদের এই সন্দিহানটা আরো বেশি করে প্রকাশ পাচ্ছে সেটি কিন্তু আমাদেরকে তারা কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি আমরা এখানে সকালে রাত থেকে যে সমস্ত শিক্ষার্থীদের দেখছিলাম যে ফল গণনার জন্য অপেক্ষা করছেন ফল ঘোষণার জন্য, তারা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা হলে ফিরে গিয়েছেন এবং এখন কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংবাদ কর্মীরাই কিন্তু সিনেট ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ইমন এবং হাসান, আপনাদের ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।